বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়াসকুল্লাহ, বিসমিল্লাহ ওয়াসকুল্লাহ, বিসমিল্লাহ ওয়াসকুল্লাহ, বিসমিল্লাহ ওয়াসকুল্লাহ, বিসমিল্লাহ ওয়াসকুল্লাহ, বিসমিল্লাহ ওয়াসকুল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি একটি শক্তিশালী সাধন দিব, যেই সাধনের মাধ্যমে আপনারা যে কোনো A to Z কাজ করতে পারবেন। এটা শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সাধনা। আপনারা ইউটিউবে অনেক বিদ্যাই পেয়েছেন ওয়াজপুরনী সম্বন্ধে, হয়তো যারা যেভাবে জানে তারা সেইভাবেই দিছে। আমি যেইভাবে জানি আপনাদের মাঝে সেইভাবেই দেব আজকে। অরিজিনাল জেনুইনভাবে কাজ, ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি। এই সাধনা যদি আপনি করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, অন্য কোনো সাধনার প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন ওয়াজপুরনী পাগলা মায়ের সেবা যত্ন করে সে নবীর পাঞ্জাবিটা পর্যন্ত পেয়েছেন। সরাসরি দেখা করতে গেছিলেন, দেখা পাননি। মায়ের জন্য, মায়ের কথাই নবীকে না পেয়ে দ্রুত সে ওখান থেকে স্থান ত্যাগ করে চলে আসছেন। আমার নবী, আপনার আমার নবী বাইরের থেকে আসে, জানতে পারলেন যে আমি এখানে একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? সেটা হলো ওয়াজপুরনী পাগলার গন্ধ। তখন জিজ্ঞাসা করলেন নবীজিকে, নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, এখানে আমি তো একজন আমার ভক্ত ওয়াজপুরনী পাগলের গন্ধ পাচ্ছি, সে কি আসছিল এখানে? বলছে আসছিল আপনার কাজে, আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আপনাকে পায়নি। এই জন্য সে মায়ের ডাকে সাড়া দিয়ে চলে গেছে আবার ফেরত। তার নবীজির সাথে কোনোদিন দেখা হয়নি। তবে নবীজির সাথে দেখা হয়েছিল কোথায়? শেষকালে নবীজির জন্য এতই পাগল ছিল যে তার দান মুবারক 32টা দাঁতের পাহাড়ে যখন নবী যুদ্ধ করেন, এই যুদ্ধের ময়দানে নবীজির একটা দাঁত পড়ে যায়। উহুদ পাহাড়ে দাঁত পড়ে গেছে নবীজির। সে টের পাইছে ওয়াজপুরনী পাগলা। হ্যাঁ, এই ওয়াজপুরনী পাগলা যখন টের পাইছে যে আল্লাহ নবীজির দাঁত পড়ে গেছে, দান মুবারক, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই যে আমার নবীর কোন দাঁতটা পড়ে গেছে, আমি সেটা আমাকে জানাও, আমি আমার দাঁত রাখবো না। কিন্তু আল্লাহ পাক চিন্তা করে দেখলেন, এই ওয়াজপুরনী পাগলাকে যদি আমি এই কথা বলি তাহলে ওয়াজপুরনী পাগলা তো তার দাঁত ভাঙে ফেলবে। কিন্তু পাগল তো পাগলেই, নবীর পাগল, সে আল্লাহ পাক তাকে কোনো কথাই বলেননি। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আমি আপনাদেরকে শোনাচ্ছি কিছু কথা এবং আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আল্লাহ পাক তাকে শোনায়নি। এক্ষেত্রে তখন সে কি করছে, একটা একটা করে দাঁত, নিজে পাথর নিয়ে একটা একটা করে দাঁত, 32টা দাঁত সম্পূর্ণ তার মুখ থেকে ফেলাই দিছে। কিন্তু তাতেও থামেনি। যে আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাইলাম যে দাঁত কোনটা, দান নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে, আমাকে সেই জিনিসটা বলো। কিন্তু তুমি বলো নাই, আমি ওয়াজপুরনী পাগলা আমার দাঁত আজ থেকে রাখবো না। সঙ্গে সঙ্গে 32টা দাঁত ফালাই দিলেন একটা একটা করে। কি করুন কাহিনী, বিশাল বড় কাহিনী। শেষ পর্যন্ত নবীর জুব্বা মুবারক, নবীজির জুব্বা মুবারক, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমন সময় নবীজি বললেন, আলী বললেন, উসমান বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক কে পাবে? আলী বলল, আমি নিব, আমি পাবো। উসমান বলল, আমি পাবো। কিন্তু নবীজি এটা প্রত্যাখ্যান করলেন। বললেন, দেখো দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার তোমরা সাহাবীরা আমার এই পাঞ্জাবি কেউ পাবে না। এই পাঞ্জাবি পাবে শুধু একজন, সে হলো ওয়াজপুরনী পাগলা। ওয়াজপুরনী পাগলা শুনে তো অবাক। ওয়াজপুরনী পাগলা পাবে? আমরা এত সঙ্গে থাকলাম, অনেক আপদ বিপদে থাকলাম, আমরা নবীজির জুব্বা মুবারক পাইলাম না, অথচ একজন ওয়াজপুরনী পাগলা সেই পাবে। তো যাই হোক, এই কথা বলার পর নবী দুনিয়া থেকে তো বিদায় হয়ে গেল। কিন্তু নবীজি এখানে বলে গেছিল, তোমরা যাবা ঠিকই, ওয়াজপুরনী ওয়াজ্জা শহরে যাবা ঠিকই, কিন্তু আমার পরিচয় কখনো তাকে বলবো না। আমি যে মারা গেছি বা আমি দুনিয়াতে নেই এই কথা কখনো বলবো না। খবরদার, বললে কিন্তু দুনিয়া উল্টাপুল্টা হয়ে যাবে। কিন্তু হজরত আলী এই নবীজির এইসব কথা নিয়ে চলে গেল। কিন্তু যাইলে কী হবে, যাইতে যাইতে এই কথাগুলো গেছে ভুলে। যাইয়া শহরে ওয়াজপুরনীর যে শহরে থাকতো, সেখানে যা জিজ্ঞাসা করছে, পুরনী শহর, পুরনী ওই শহরে চলে গেছেন। যাইয়া জিজ্ঞাসা করেন যে এখানে ওয়াজপুরনী পাগলা নামে কে আছে? কিন্তু ওয়াজপুরনী পাগলা নামে ওখানে কেউ চিনে না। তো ওখানে তখন লোকজন বলছে, দেখেন ওয়াজপুরনী আমরা কেউ কাউকে চিনি না ওয়াজপুরনী নামে, তবে একজন পাগল আছে, ওকে আমরা ওয়াজ্জা করে ডাকি। এটা কিন্তু বাস্তব ঘটনা, ওয়াজ্জা করে থাকি। আমার এই কথাগুলো যারা শুনবেন মনোযোগ সহকারে,
তাদের প্রতি আজকে বলা উপায়টি এতই গুরুত্বপূর্ণ যেটা বলা বাহুল্য। এই কথা শুনে যদি আপনার ভিতরের কেঁপে না ওঠে, আপনি ওয়াজ কুরআনের দর্শন কখনোই পাবেন না। তো ওয়াজ্জা করে ডাকে, সেখানে তখন তিনি চলে গেলেন যে ওই পাহাড়ের ভিতরে কি যেন একটা টপলা ঘাড়ের মধ্যে সর্বক্ষণ নিয়ে রাখে এবং সে সেখানেই থাকে, সেখানেই চলাফেরা করে, সে কখনো এদিকে আসে না। তখন এই আলী কথা মতন চলে গেল, যাইয়া ওখানে গিয়ে ওয়াজ কুরআনের সামনে চলে গেল, কিন্তু নবীজি যে সত্য দিয়েছিল সেটা সে ভুলে গেল। পাঞ্জাবি সঙ্গে নিল, আর নেওয়ার পরে বলল, আপনি কি ওয়াজ কুরআনি? বলছে ওয়াজ কুরআনি। এখানকার লোক তো তখন ওয়াজ কুরআনি পাগলা চমকে উঠলো, হ্যাঁ এখানকার লোক তো আমাকে ওয়াজ কুরআনি নামে চিনে না, ওয়াজ্জা নামে সবাই চিনে, তাহলে ওয়াজ কুরআনি নামে কে চিনবে কেমনে? নিশ্চয়ই হ্যাঁ কোথাও থেকে আসছে। তখন বলল, তুমি কে বাবা? বলছে আমি আলী। তখন হাতে পাঞ্জাবিটা দিল, পাঞ্জাবি দেওয়ার পরে তো ওয়াজ কুরআনি পাগলা পাঞ্জাবির গন্ধ পাইয়া বলছে, নিশ্চয় আমার নবী দুনিয়ায় নাই। এই কথা বলার পরে, এই কথা বলতে বলতে ওয়াজ কুরআনি পাগলা নবীজি জিজ্ঞাসা করলেন আলীকে যে, আলী তুমি কি হও, নবীজির কি হও? বলছে আমি নবীজির জামাই। আলী রে, তোমাকে দেখে আমার বিশ্বাস হয় না তুমি নবীজির জামাই, কারণ উহুদের ময়দানে আমার নবী যেদিন দান মুবারক শহীদ হয়ে যায়, আমি ওয়াজ কুরআনি পাগলা আল্লাহর কাছে জানতে চাইছিলাম, আল্লাহ আমার নবীর কোন দান মুবারক শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই, আল্লাহ জানাইনি। আমি পাগলা একটা একটা করে তখন আমার নিজের দাঁত 32টা দাঁত ফালাই দিছি পাথর দিয়ে। তো তুমি যে নবীর জামাই, তুমি তো একটা দাঁতও ফালাইলে না, তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে না। যাই হোক, এই পাঞ্জাবি পাওয়ার পরে উনি গন্ধ পাইল নবী দুনিয়াতে নাই, আমি বুঝতে পারছি নবী দুনিয়াতে নাই। তখন এই পাঞ্জাবি নিয়ে সিজদার মধ্যে পড়ে গেল, সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর সাথে মোলাকাত করলো। ওয়াজ কুরআনি পাগলা যে দুনিয়াতে আমার নবীর এত উম্মত থাকতে গুনাহগুলো কিভাবে মাফ হবে? দেখেন একজন আল্লাহর ওলির কত ক্ষমতা। তো ওয়াজ কুরআনি পাগলা তখন এই টপলাটা আলীর কাঁধে দিয়ে দিল। আলী বলছে, সর্বনাশ, দুনিয়ার এত কিছু বোঝা আমি উঠাইলাম, এতটুকু কষ্ট পাইলাম না, এতটুকু ভারী মনে হইল না, কিন্তু এই টপলার মধ্যে এমন কি আছে যে এটার ভারী আমি সহ্য করতে পারতেছি না। ওয়াজ কুরআনি পাগলা আছে সিজদার মধ্যে, আর আস্তে আস্তে আলী মাটির নিচে দাবে যাচ্ছে এই ইয়াটা নিয়ে, টপলাটা নিয়ে। আসলে টপলাটাতে ছিল ওয়াজ কুরআনির মা। ওয়াজ কুরআনির মাকে কখনোই তিনি মাটির মধ্যে রাখতেন না, ওয়াজ কুরআনি পাগলা সবসময় কাঁধের মধ্যেই রাখতেন। ঠিক আছে, এইভাবে সিজদার মধ্যে চলে গেল, আর এদিকে আলী মাটির নিচে দাবাইতে লাগলো। এক পর্যায়ে দাবাইতে আলী এই পর্যন্ত মাটিতে চলে গেছে। তখন বলছে আর উপায় নাই, ওয়াজ কুরআনি পাগলা তখন দিল ডাক। আর ওয়াজ কুরআনি পাগলা নবীজির যে উম্মত, আমরা যারা উম্মত মুসলমান গুনাহগার উম্মত যারা আছি, নবীজির উম্মত, তাদের জন্য গুনাহ মাফের জন্য ওয়াজ কুরআনি পাগলা আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল। তাদের মাপ না নিয়ে সে সিজদা উঠাবে না। এদিকে আল্লাহ পাকের আরশ ওয়াজ কুরআনি পাগলার সিজদাতে কাঁপতেছে। পাগলাকে বলতেছে আল্লাহ, ওয়াজ কুরআনি পাগলা তুমি সিজদা উঠাই ফেলো, মাথা উঠা ফেলো, আমার আরশ কুরসি কাঁপতেছে, ভাঙে পড়ে যাবে। ওয়াজ কুরআনি পাগলা সিজদা উঠাই নাই। এদিকে আলী ঢুকে যাচ্ছে, আলী চিৎকার করা শুরু করে দিছে। এইভাবে করতে করতে সিজদার মধ্যে আল্লাহ পাকের কাছে ওয়াজ কুরআনি পাগলা 16 আনা থেকে 12 আনার গুনাহ, উম্মতের গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিছেন। বাকি 4 আনা গুনাহ এই ওয়াজ কুরআনি পাগলা যখন আলী এই পর্যন্ত ঢুকে গেছে, তখন সে ডাকাডাকি শুরু করছে, তার ধ্যান ভেঙে যায়। ওয়াজ কুরআনি পাগলা তখন উঠে বলল, আলী তুমি এটা কি করলা? হ্যাঁ তুমি এটা কি করলা? আমি আমার নবীর উম্মতের জন্য 16 আনা থেকে 12 আনা মুক্ত পাইলাম, আর 4 আনা আমি গুনাহ মাফ পাইলাম না। তোমার জন্য এই 4 আনা উম্মত আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। তো তুমি এই কাজটা কি করলা? বলছে আমি তো ঢুকে গেছি, আমি তো পারতেছি না, এই টপলার মধ্যে এমন কি আছে যে আমি এই টপলা সহ করতে পারতেছি না, আমি ঢুকে গেছি, আমি নিরুপায়, তো আমাকে বাঁচান। এই কথা বলে ওয়াজ কুরআনি পাগলা বলে, দেখো দুনিয়াতে তোমার মা ছিল, নিশ্চয়ই তুমি তোমার মাকে সেবা যত্ন করো নাই, যার ফলে তুমি এই টপলার মধ্যে আমার দুঃখিনী মা আছে, তার টপলাটা তোমাকে দিছি, এই টপলার এতই ভারী তুমি লোড নিতে পারো নাই, তুমি মাটির মধ্যে এই জন্য ঢুকে গেছো। যাই হোক, এখান থেকে আমরা শিক্ষা পেলাম অবশ্যই মা বাবার সেবা যত্ন করতে হবে, মায়ের খেদমত করতে হবে। যাই হোক, সেই ওয়াজ কুরআনি পাগলা মায়ের দোয়ায় ওয়াজ কুরআনি পাগলা একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। শেষ পর্যন্ত এই আল্লাহর ওলি পাঞ্জাবি নিয়ে চলে গেল মক্কার বুকে, মদিনার প্রান্তরে। মদিনা যাইতে যাইতে এদিকে মদিনার খাদেমকে নবীজি ডাক দিয়ে বলে, খাদেম খবরদার, আমার পাগলা আসতেছে, তাকে আসতে দিবা না।
তো এখানে অনেক বড় কাহিনী আছে, আরও এখানে বলতে বলতে অনেক লং টাইম হয়ে যাবে, শর্টকাট করে দিলাম। যে ওয়াজ কুরনি পাগলা তখন কি করলো, ওই রোজা পাকে চলে গেল। রোজা পাকে যায় নবীজির কাছ থেকে, ওখানে সিগন্যাল দিয়ে দিল নবীজি যে এখন যদি আমাকে রোজাতে আসে ডাকে, আমি তো উঠবো, আমার সাথে পৃথিবীর যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে তারাও সবাই পৃথিবীর বুকে উঠে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর খাদেম তখন এই ওয়াজ কুরনিকে ওখানে ঢুকতে দেয়নি, কিন্তু ওয়াজ কুরনি নবীজি বলে দিলেন, তুমি একটা কাজ করো, আজকে বিকালে তুমি দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে চলে যাবা, সকাল থেকে হাঁটতে শুরু করবা, হাঁটতে হাঁটতে দক্ষিণে চলে যাবা, যেখানে সন্ধ্যা হবে সেখানেই তোমার সাথে আমার দেখা হবে। এই কথা বলার পরে সন্ধ্যা হইতে হইতে চলে গেল ওইদিকে। যাইতে 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 সন্ধ্যার সময় একজন রাসূল কাদা পানি পাঞ্জাবি, যে উম্মতের জন্য যেই নবী কান্না করেন সেই নবীর পাঞ্জাবি মুবারকে কাদা পানি লাগে রইছে। এই কাদা পানি অবস্থায় তখন ওয়াজ কুরনি পাগলার আর চিনা বাকি থাকলো না, সঙ্গে সঙ্গে নবীজির বুকে জড়াই ধরলেন। নবীজিকে ধরার সঙ্গে সঙ্গেই এই ওয়াজ কুরনি পাগলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা বুঝতে হবে, এই ঘটনা বলতে গেলে আমার চোখ থেকে পানি আসে। তো যাই হোক, আমি এসব বলে হয়তো আমার কথা অনেকেই হাসি ঠাট্টা মনে করবেন। যাই হোক, যারা হাসি ঠাট্টা মনে করবেন তাদের ভাগ্য খারাপ, যারা বিশ্বাস করবেন তাদের ঈমান আমি মনে করি যে 100 আছে। তো যাই হোক, আজকে ওয়াজ কুরনি পাগলার আপনাদেরকে যেই সাধনটা দিব, প্রথমত আপনারা নিশ্চয়ই শুনলেন, আমি প্রথমত বলছি বিসমিল্লাহ ওয়াজকুরুল্লাহ, বিসমিল্লাহ ওয়াজকুরুল্লাহ। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সাদা রঙের বা লাল রঙের পোশাক আপনারা বিছাই নেবেন, আসন করে নেবেন। আপনারা 1 কেজি আতাপ চাল নেবেন, 1 কেজি আতাপ চাল, 1 কেজি গুড়, 1 কেজি দুধ অথবা চিনি নিতে পারেন। নিয়ে আপনারা ওখানে সুন্দর করে সেন্নি পাকাবেন। সেন্নি পাকার পরে আপনারা আসনের কাছে ধূপকাঠি, আগরবাতি, ধূপ জ্বালাই নেবেন। জ্বালাই নেওয়ার পরে এই সেন্নিটা রাখবেন, রাখে 101 বার বিসমিল্লাহ ওয়াজকুরুল্লাহ, বিসমিল্লাহ ওয়াজকুরুল্লাহ পড়তে থাকবেন। পড়া হয়ে গেলে, তবে এটা পড়ার আগে অবশ্যই দুরূদ শরীফ আপনাকে সর্বনিম্ন 3 বার পড়তে হবে, তারপর বিসমিল্লাহ ওয়াজকুরুল্লাহ পড়তে হবে এবং শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদে ইব্রাহিম। এরপরে আমি দুরূদে ইব্রাহিম বলে দিচ্ছি, অনেকের জানা থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে, তারপরে আপনারা ইউটিউবে সার্চ দেবেন, পেয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনারা 3 বার করে পড়ে নেবেন। এরপরে আপনি এই যে বিসমিল্লাহ ওয়াজকুরুল্লাহ 100 বার পড়বেন, 101 বার পড়বেন, পড়া শেষ হয়ে গেল। এরপরে আপনি এই সেন্নিটুকু সবার মাঝে বিলীন করে দিবেন। প্রতিদিন আসনে বসার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন, সালাম দিবেন, সালাম দিয়ে আপনারা পড়বেন ওয়াজ্জা 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 ওয়াজ্জা। এক ধান্দায় এমনভাবে পড়বেন যেন আপনি দুনিয়াতে নাই, আপনার পাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আপনার দেখার দরকার নেই। এক ধান্দায় পড়তে থাকবেন। নিম্নে 1 ঘন্টা পড়তে হবে আপনাকে। 1 ঘন্টা এইভাবে যদি আপনার ভাগ্য ভালো থাকে, 1 ঘন্টার মধ্যে আপনি সরাসরি দেখতে পাবেন। যদি এইভাবে আপনি দেখতে না পারেন, আপনি আপনার আমল চালিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি নির্দিষ্ট সময়ে ওয়াজ কুরনি পাগলার সাক্ষাৎকার পাবেন এবং সরাসরি দর্শন দিবে, কথাবার্তা বলবে, ওয়াদা করবেন, ওয়াদা করে চলে যাবেন। আপনি যে কাজটি করবেন আল্লাহর রহমত এরপরে আপনার সেই কাজটাই সফলতা হবে। সেটা মারণ বলেন, উচ্চাটন বলেন, মোহনী বলেন, বশীকরণ বলেন, পাগল করা বলেন, ন্যাংরা করা বলেন, হ্যাঁ যেটা করবেন সেটাই হবে, A to Z একবারে গ্যারেন্টি, ওপেন চ্যালেঞ্জ কাজ। এগুলো হলো রহস্যময় কথা, এই গোপন ভেদ আজকে আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম, এই গোপন ভেদ। এরপরে আপনারা যখন যে কাজটি করবেন, ওয়াজ কুরনি পাগলকে স্মরণ করবেন, কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তবে অবশ্যই ওস্তাদ গুরুর অনুমতি নিয়ে আজকে বলা সাধনটি করবেন। এই সাধনে কোনো ভয় নেই, কোনো রিস্ক নেই, কোনো ঝামেলাও নেই, ঠিক আছে? এটি খুবই সহজ সাধনা। এই সাধনার মাধ্যমে অনেক কিছু করা যায়। আপনাকে শ্মশানে যেতে হবে না, গুরুস্থানে যেতে হবে না, 41 দিন সাধনা করতে হবে না। এগুলো হলো পাওয়ারফুল সাধনা। অবশ্যই আপনাকে পাক পবিত্র অবস্থায় এই কাজগুলো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও প্রায় 15 মিনিট। আজকের ভিডিও দেখার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।